আর কে দেখবে? কেউ নাই তো। হ্যাঁ, ঢুকে মাঝে মাঝে ঢুকে, কিন্তু বেরিয়ে গেলে আর কি করবো? বেরিয়ে গেলেও থাকলেও কিছু করবে না। কেন? আমি তো গরিব। গরিবের মর্ম, ওরাও গরিব। ওরা যে মুখে কাটবে, ও গরিব, যে ওকে কেটে দিলে তো মরি। কিন্তু ওকে বাঁচাতে হবে। কষ্ট হয় আপনার এগুলো থাকতে? কোনো অসুবিধা নেই। সারাদিন কি করেন আপনি? ওই ভিক মাগ, কি করবো? ভিক মাগা ছাড়া কিছু। চোখে চোখে কি হয়েছে? চোখে দেখতে পান না? না, পুরা পুরা কাকেও চিনতে পারো। পায়ের কি সমস্যা আছে? এইটা পায়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ হয়ে গেছে। চলতে সারাদিন কি খেয়ে থাকেন? ওই মুড়ি ফুড়ি খেয়ে। কেউ দিয়ে গেলে কি খান? হ্যাঁ, দিয়ে গেলে খাই, না হলে পেটে গামছা দিয়ে পড়ে থাকি। সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে, কি আশা থাকবে, কি চাইবেন আপনি? কি চাইবো? যে কুঁড়া ঘর একটা দাও, কুঁড়া ঘরে থাকবো, কুঁড়া ঘরেই খাবো, কুঁড়া ঘরেই শেষ হবো। এইটাই মানে আবেদন। শেষ বয়সে একটু স্বাচ্ছন্দ্য চাইছেন? হ্যাঁ, শেষ বই, আর কিছু। আপনি যদি দেখেন আপনার পরিবার পরিজন? কেউ নাই, কেউ, কেউ দেখবে না। আগে পেতাম, এখন পাই। কেন পান না? দিবে না। কে দেবেন? ওরা দিবে না। ওরা দিবে না মানে, এরা দিচ্ছে নি, ওরাও দিচ্ছে না। কত বছর পাননি? আর ওই 4 বছর। এখানে আছেন কত বছর? এখানেই 4 বছর, আবার ওখান থেকে 4 বছর, 4 বছর আগে নাই। বা জঙ্গলে সাপ খোপ? ও কোনো তো সাপ খুব, কিন্তু সাপ সঙ্গে লাগলে তো সে তো কামড়াবে, ওরা ঘরে ঢুকবে, নাহলে কি করবে? মানে তাদের সাথেই বসবাস এক প্রকার। হ্যাঁ হ্যাঁ, তাদেরই সঙ্গে সব। কি চাইছেন আপনি? ওই যে চাচ্ছি কুড়া ঘর একটা দিন, আর কিছু চাই। খাওয়া ফাওয়া তোমরা দিবেন, আর আমি তো দেখতে পাইনি কোথা থেকে খাবার আছে। আর কিছু চাই। আপনার নাম? আর আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটা প্রকল্প চলছে অন্নপূর্ণার সংসার, যার মাধ্যমে আমরা আশ্রয়হীন, সহায় সম্বলহীন, অভুক্ত মানুষদের খাবার দিচ্ছি। এবং আমাদের এই অন্নপূর্ণার সংসার চলাকালীনই আমরা আমাদের লক্ষ্যে পড়ে ওই মানুষটিকে, পাঁশকুড়ার 3 নম্বর ওয়ার্ডে একবারে বাঁধের ধারে, উনি একটা ত্রিপলের নিচে থাকেন। আহ, শুধু একটা ত্রিপলের নিচে খুবই অসহায়ত্বের সাথে উনি জীবন কাটাচ্ছেন। এবং আমরা উনাকে প্রত্যেক দিন দুপুরবেলা খাবারটা পৌঁছে দিই আমাদের সাধ্যমতো, মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে। এরপর তো আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা বারবার সোশ্যাল মিডিয়াতে বলেছি বা জানিয়েছি সবাইকে যে এই মানুষটার দিকটা দেখা হোক। এভাবে জীবন চলতে পারে না, এভাবে কাটাতে পারে না। যেখানে আমরা সবাই নিজেদেরকে নিয়ে এত ভাবি বা ব্যস্ত থাকি, বা বর্তমান যে প্রেক্ষিত সব নিয়ে, আমার মনে হয় ওই মানুষটার কিছু পাওয়া উচিত। বা যদি সরকার পক্ষ সহানুভূতির সাথে দেখেন, প্রশাসন সহানুভূতির সাথে দেখেন, ওনার একটা, আমরা চাই যে একটু মানুষের মতো উনি ভালো করে একটু বাঁচুন, একটু ঘরবাড়ি হোক, সেটা সাধারণ, সেটা প্রশাসন যেমন মনে করবেন, সবাই উনার পাশে দাঁড়াক। আর প্রশাসন এ ব্যাপারে একটু সহানুভূতিশীল হোক, সরকার সহানুভূতিশীল হোক, এটা আমরা চাই। আমরা আমাদের সাধ্যমতো খাবারটা দিই, যেটা আমাদের ক্ষমতা, এর বাইরে তো আমাদের আর কোনো ক্ষমতা নেই। আর বাকিটা সরকার একটু সহানুভূতির সঙ্গে দেখলে আমাদের ভালো হয়।